কিষানপুর এক শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গ্রাম। এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। তারা সারা দিন কঠোর পরিশ্রম করে ধান, গম, সবজি চাষ করে। কিন্তু আধুনিক প্রযুক্তির অভাবে এবং সরকারি সহায়তা না পাওয়ায় তারা তেমন লাভবান হতে পারে না। প্রতি বছর বন্যা, খরা বা পোকামাকড়ের আক্রমণে চাষিদের ফসলে ক্ষতি হয়। কৃষকদের জমিতে সেচ দেওয়ার জন্য পর্যাপ্ত জল নেই, ভালো সার নেই এবং কীটনাশক কেনার জন্য টাকাও নেই। ফলে তারা চরম দারিদ্রতার মধ্যে দিন কাটায়। সরকার মাঝে মাঝেই কৃষকদের উন্নতির জন্য নতুন নতুন প্রকল্পের ঘোষণা করেন, কিন্তু সেই সহায়তা সবসময় প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছয় না। কৃষি উন্নয়ন ঋণ প্রকল্প নামে নতুন এক প্রকল্প চালু হয়েছে, যাতে প্রতিটি দরিদ্র কৃষক 50,000 টাকা পর্যন্ত সুদবিহীন ঋণ পেতে পারে। এই টাকা দিয়ে তারা নতুন যন্ত্রপাতি কিনতে পারবে, ভালো বীজ এবং সার কিনতে পারবে এবং সেচের ব্যবস্থা করতে পারবে। একথা শোনার পর থেকেই গ্রামের চাষিদের মধ্যে আনন্দের সঞ্চার হয়। সবাই আশা করে এবার তারা হয়তো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। এই ঋণ প্রকল্পের টাকা বিতরণের দায়িত্ব দেওয়া হয় রামনগর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার বিজয় সিংয়ের হাতে। কিন্তু বিজয় সিং ছিলেন একজন দুর্নীতিবাজ এবং লোভী কর্মকর্তা। তিনি ঠিক করলেন, গরিব কৃষকদের ঋণ না দিয়ে ওই টাকা বেশিরভাগ অংশ আত্মসাৎ করবেন। একদিন সকালে গ্রামের দরিদ্র কৃষক গোপাল সাহা ব্যাংকে গেলেন। গোপাল সাহা একজন সৎ এবং পরিশ্রমী মানুষ। তার 3 একর জমি আছে, কিন্তু চাষ করার জন্য প্রয়োজনীয় টাকা নেই। তিনি ব্যাংকে গিয়েছিলেন ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করতে। ম্যানেজার বিজয় সিং যখন গোপাল সাহাকে দেখলেন, তখন তিনি তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। একজন মলিন পোশাক পরা বৃদ্ধ কৃষক দরজার সামনে দাঁড়িয়েছিল। তিনি বিরক্ত হয়ে বললেন, কি ব্যাপার, আপনার এখানে কি চাই? গোপাল বিনয়ের সঙ্গে বললেন, স্যার, আমি গোপাল সাহা। সরকার আমাদের জন্য 50,000 টাকার কৃষি ঋণ ঘোষণা করেছেন। আমি সেই ঋণ নিতে এসেছি, যাতে আমার চাষের কাজ ভালোভাবে তাড়াতাড়ি শুরু করতে পারি। এটা শুনে বিজয় সিং মুখ বাঁকিয়ে বললেন, ঋণ? তোমাদের জন্য কোনো ঋণ নেই, যাও, বেরো এখান থেকে। গোপাল অবাক হয়ে বললেন, কিন্তু স্যার, সরকার তো বলেছে এই ঋণের টাকা সব গরিব কৃষকদের দেবে। আমি তো সব কাগজপত্র ঠিকঠাক করেই এনেছি। এবার ম্যানেজার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, রাগী গলায় বললেন, বুঝলি না, তোদের মতো গরিবরা কোনো টাকা পাবে না। যদি ঋণ নিতে হয় তাহলে আমাকে 10,000 টাকা ঘুষ দিতে হবে। গোপাল হতবাক হয়ে গেলেন। তার কাছে এত টাকা নেই, ঘুষ না দিলে ঋণ পাওয়া যাবে না। তিনি কাঁদো কাঁদো হয়ে বেরিয়ে পড়লেন সেখান থেকে। পরদিন সকালে গোপাল সাহা গ্রামের অন্যান্য কৃষকদের ডাকলেন এবং তাদের বললেন, বন্ধুরা, আমাদের সঙ্গে বিশাল অন্যায় হচ্ছে। সরকার আমাদের জন্য টাকা পাঠিয়েছেন, কিন্তু ব্যাংক ম্যানেজার ঘুষ ছাড়া টাকা দিতে চাইছে না। সব কৃষক মিলে ঠিক করলো তারা সবাই একসঙ্গে ব্যাংকে যাবে। পরদিন সকালে 20-25 জন কৃষক মিলে ব্যাংকের সামনে জড়ো হলো। তারা সবাই ঋণের আবেদন করতে ব্যাংকে ঢুকলো, কিন্তু ব্যাংক ম্যানেজার বিজয় সিং তাদের দেখে আরও রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, তোদের জন্য কোনো টাকা নেই, তোরা সবাই এখান থেকে বেরিয়ে যা। একজন কৃষক বললেন, স্যার, সরকার বলেছে আমাদের জন্য টাকা এসেছে, তাহলে আমাদের কেন টাকা দেওয়া হবে না? ম্যানেজার চিৎকার করে বললেন, তোরা সরকারের কাছে যা, আমার কাছে কেন এসেছিস টাকা চাইতে? আমার কাছে কোনো টাকা নেই। তারপর তিনি গার্ডকে ডাকলেন, এদিকে শোনো, এদের সবাইকে ব্যাংক থেকে তাড়াতাড়ি বার করে দাও। গার্ডরা এসে চাষিদের ধাক্কা দিয়ে বের করে দিল। একজন বৃদ্ধ কৃষক ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলেন এবং ওনার কপাল ফেটে রক্ত বেরোতে লাগলো, কিন্তু কেউই তাকে সাহায্য করলো না। গ্রামের মানুষরা হতাশ ও ক্ষুব্ধ হয়ে গেল, কিন্তু তারা এটাও বুঝতে পেরেছিলেন তারা নিজেরা কিছুই করতে পারবেন না। তাহলে কি এই দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়? গোপাল সাহা সিদ্ধান্ত নিলেন তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরুণ প্রতাপ সিং এর কাছে যাবেন।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি সব সময় জনগণের কল্যাণের জন্য কাজ করেন। কিষানপুর গ্রামের কৃষকদের দুঃখের যেন শেষ নেই। ব্যাংক ম্যানেজার বিজয় সিংয়ের দুর্নীতির কারণে তারা সরকারি ঋণ থেকে বঞ্চিত হচ্ছে। বাধ্য হয়ে তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরুণ প্রতাপ সিংয়ের কাছে ন্যায় বিচারের আশায় ছুটে গেলেন। সেদিন বিকেলে প্রায় 30 থেকে 40 জন কৃষক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে হাজির হন। গোপাল সাহা, যিনি এই আন্দোলনের মূল উদ্যোক্তা, সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, আমরা খুব গরিব মানুষ। আমাদের ফসল ভালো হচ্ছে না, জমিতে সার দিতে পারছি না। সরকার আমাদের জন্য ঋণ পাঠিয়েছেন, কিন্তু ব্যাংক ম্যানেজার আমাদের টাকা দিতে চাইছেন না। তিনি বলছেন 10,000 টাকা ঘুষ যদি না দিই তাহলে আমাদের কোনো ঋণ দেবেন না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরুণ প্রতাপ সিং গম্ভীর হয়ে বসলেন। তার পাশে একজন সরকারি কর্মচারী বসেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কি কোনো লিখিত অভিযোগ দিয়েছেন? গোপাল মাথা নিচু করে বলল, স্যার, আমরা তো দরিদ্র মানুষ, কাগজপত্র নিয়ে ঘোরার সময় কোথায়? আমরা শুধু আপনাদের কাছে বিচার চাই। আমাদের জন্য সরকার যে টাকা পাঠিয়েছে সেটা যেন আমাদের হাতে চলে আসে, আমরা যেন সেই টাকা দিয়ে নতুন করে চাষবাস করতে পারি। কথা শুনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চোখ রাগে জ্বলে উঠল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, একজন সরকারি ব্যাংক ম্যানেজার কৃষকদের টাকা আত্মসাৎ করবে, এটা কখনো সহ্য করা হবে না। আমি নিজে এই ব্যাপারটার তদন্ত করব। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানতেন সরকারি ব্যাংকে গিয়ে তদন্ত করলে বিজয় সিং সতর্ক হয়ে যাবেন এবং সমস্ত তথ্য গোপন করে ফেলবেন। তাই তিনি একটি গোপন পরিকল্পনা করলেন। তিনি বললেন, আমি নিজেই একজন দরিদ্র কৃষকের ছদ্মবেশ ধারণ করে ব্যাংকে যাব। আমি নিজে গিয়ে দেখে আসব সাধারণ কৃষকদের সঙ্গে ওই ম্যানেজার কেমন ব্যবহার করে। যদি সে দুর্নীতি করে তাহলে তাকে হাতে নাতে ধরা হবে। এই কথা শুনে গোপাল সাহা এবং বাকি কৃষকরা অবাক হয়ে গেল। তিনি ভাবতেই পারেননি যে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে গিয়ে এই তদন্ত করবেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার ব্যক্তিগত সহকারীকে বললেন, আমার জন্য পুরনো জামা কাপড় জোগাড় করো, আমি একেবারে দরিদ্র কৃষকের মতো সেজে যাব। পরদিন সকালবেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি মলিন ধুতি, ফাটা গেঞ্জি, কাঁধে একটা গামছা আর পায়ে ছেঁড়া চটি পরে রামনগর গ্রামীণ ব্যাংকের দিকে রওনা দিলেন। তিনি একেবারে সাধারণ কৃষকের মতো হাঁটতে লাগলেন, যেন কেউ সন্দেহ না করে। ব্যাংকের সামনে এসে তিনি দেখলেন দরজার বাইরে বেশ কয়েকজন কৃষক দাঁড়িয়ে আছে। তারা সবাই ঋণ নিতে এসেছে, কিন্তু ব্যাংকের নিরাপত্তার রক্ষী তাদের ঢুকতে দিচ্ছে না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই কৃষকদের সঙ্গে লাইনে দাঁড়ালেন। কিছুক্ষণ পর এক ব্যাংক কর্মী এসে চিৎকার করে বলল, এখানে ভিড় করবে না, যার নাম ডাকা হবে শুধু সেই ভেতরে ঢুকবে। অবশেষে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্যাংকের ভেতরে ঢুকলেন। তিনি কাপা গলায় বললেন, স্যার, আমি খুব গরিব চাষি। আমার 2 একর জমি আছে, কিন্তু চাষের জন্য টাকা নেই। সরকার তো বলেছে আমাদের 50,000 টাকা ঋণ দেবে। আমি সেই ঋণ নিতে এসেছি। ম্যানেজার বিজয় সিংহ বিরক্ত মুখে বললেন, তোকে কে বলেছে যে ঋণ দিচ্ছি? টাকা পেতে হলে 10,000 টাকা ঘুষ দিতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অবাক হয়ে গেলেন। তিনি জানতেন দুর্নীতি হচ্ছে, কিন্তু এতটা স্পষ্টভাবে সেটা উনি কল্পনাই করতে পারেননি। তিনি বিনয়ের সঙ্গে বললেন, স্যার, আমি গরিব মানুষ, আমার কাছে এত টাকা নেই। আমি কষ্ট করে চাষ করি। সরকার আমাদের জন্য টাকা দিয়েছে আমাদের সাহায্য করার জন্য। ম্যানেজার রেগে উঠে চিৎকার করে বলতে লাগলো, তোর জন্য সরকার কিছু করে না, যা চলে যায় এখান থেকে। আমার তোর মতো ভিখারিদের সঙ্গে কথা বলার সময় নেই। তিনি রাগের সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দিলেন। ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা ম্যাজিস্ট্রেটকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দিল। ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা কৃষকরা হতবাক হয়ে গেলেন, কিন্তু তারা এটা জানতেন না যে এই দরিদ্র কৃষক আসলে কে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব শান্তভাবে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে রইলেন। তিনি তার মোবাইল বের করে একটি নম্বরে ফোন করলেন এবং শুধু একটাই কথা বললেন, সবাই তৈরি থাকো, অপারেশন শুরু হচ্ছে। মাত্র 10 মিনিটের মধ্যে একের পর এক সরকারি গাড়ি ব্যাংকের সামনে এসে দাঁড়ালো। পুলিশের বড় বড় জিপ গাড়ি, প্রশাসনের গাড়ি, সংবাদ মাধ্যমের
ক্যামেরা সব মিলে চারদিকে উত্তাল হয়ে উঠল। ব্যাংকের ম্যানেজার বিজয় সিং জানালার বাইরে তাকিয়ে দেখলেন এক বিশাল কনভয় ব্যাংকের সামনে এসে থেমেছে। তারপর তিনি যা দেখলেন তা দেখে ওনার শরীর কাঁপতে লাগলো। যে দরিদ্র কৃষককে তিনি কয়েক মিনিট আগেই ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, সেই মানুষটি এখন একটি সাদা সরকারি গাড়ি থেকে নামছে। সঙ্গে রয়েছে পুলিশ অফিসার এবং সরকারি কর্মকর্তারা। কিছুক্ষণ আগে যে মানুষটিকে তিনি অপমান করেছিলেন তিনি হলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরুণ প্রতাপ সিং। ব্যাংকের সমস্ত কর্মচারীরা চমকে গেল। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরুণ প্রতাপ সিং যখন সরকারি গাড়ি থেকে নামলেন তখন ব্যাংকের চারপাশে একেবারে সুনসান নীরবতা হয়ে গেল। ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তারা কিছুক্ষণ আগেই এই মানুষটিকে একজন দরিদ্র কৃষক হিসেবে দেখেছিলেন। ম্যানেজার বিজয় সিংয়ের শরীর ঘামছিল। তিনি চেয়ারে বসে থাকতে পারছিলেন না। ওনার গলা কাঁপতে লাগলো। উনি তো কখনো কল্পনাও করতে পারেননি যে উনি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এইভাবে অপমান করবেন, ধাক্কা মেরে ব্যাংক থেকে বার করে দেবেন। কিন্তু তিনি এই সমস্ত কাজই করেছিলেন। তারপরই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা অমিত শর্মা ব্যাংকে প্রবেশ করলেন এবং উচ্চস্বরে ঘোষণা করলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব স্বয়ং তদন্ত করতে এসেছেন। এখনই সমস্ত নথি বের করা হোক। এই কথা শোনার পরই ব্যাংকের অন্যান্য কর্মচারীরা দৌড়ে সমস্ত নথি বের করে আনতে লাগলো। ব্যাংকের ক্লার্কদের মধ্যে অনেকেই ইতিমধ্যে জানতেন যে ম্যানেজার বিজয় সিং দীর্ঘদিন ধরে ঘুষের বিনিময়ে ঋণ দেন এবং সাধারণ কৃষকদের ফাঁদে ফেলে তাদের টাকা লুট করতে চাইছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ধীরে ধীরে এগিয়ে এসে ব্যাংকের প্রধান টেবিলের সামনে দাঁড়ালেন। তিনি একগাল হাসি দিয়ে বললেন, বিজয় সিং, এখন বলো কাকে ঘুষ দিতে হবে? আমাকে ঋণ পেতে হলে কত টাকা দিতে হবে? এই কথা শুনে ম্যানেজার বিজয় সিং রীতিমতো কাঁপতে লাগলেন। তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে পড়লেন এবং ভয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, আমি কিছু বুঝতে পারছি না। আমি কোনো ভুল করিনি স্যার। এইসব গরিব কৃষকরাই মিথ্যে অভিযোগ করেছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবার গম্ভীর গলায় বললেন, তুমি কি ভেবেছিলে যে দরিদ্র কৃষকদের সঙ্গে অন্যায় করলেও কেউ তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, সরকারি ঋণ ঘুষ ছাড়া দেবে না? আজ আমি নিজে এসে তোমার আসল চেহারা দেখতে পেলাম। পুলিশ অফিসার অমিত শর্মা ব্যাংকের ক্যাশ বুক খুলে দেখলেন। তিনি অবাক হয়ে দেখলেন যে গত 6 মাসে 80% ঋণ খুব বড় ব্যবসায়ীদের নামে অনুমোদিত হয়েছে, কিন্তু কৃষকদের নামে খুব সামান্য ঋণ দেওয়া হয়েছে। অমিত শর্মা চিৎকার করে বললেন, বিজয় সিং, তুমি এখানে এত বছর ধরে চাকরি করছো অথচ কৃষকদের টাকা আত্মসাৎ করছো। ব্যাংকের রেকর্ডে স্পষ্ট দেখা যাচ্ছে যে বেশিরভাগ ঋণ পেয়েছে বড় ব্যবসায়ীরা, অথচ এই ঋণ তো মূলত কৃষকদের জন্য বরাদ্দ ছিল। বিজয় সিং কিছু বলতে গিয়েও মুখ বন্ধ করে ফেললেন। তিনি জানতেন সত্য ধরা পড়ে গেছে। এই ঘটনার খবর পেয়ে টিভি সাংবাদিকরা ব্যাংকে এসে হাজির হলেন। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। মাইক্রোফোন এগিয়ে দেওয়া হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে। একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন, স্যার, আপনি কি নিশ্চিত যে এই ব্যাংকের ম্যানেজার দুর্নীতির সঙ্গে জড়িত? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, আমি নিজেই এই তদন্ত করেছি। আমি কৃষকের ছদ্মবেশে ব্যাংকে এসে নিজের চোখে দেখেছি কিভাবে একজন সরকারি ব্যাংক ম্যানেজার সাধারণ মানুষকে ঠকাচ্ছে। দুর্নীতিবাজ কর্মকর্তা যেই হোক, সে শাস্তি পাবে। ক্যামেরার ফোকাস তখন বিজয় সিংহের মুখের দিকে। তিনি লজ্জায় মাথা নিচু করে ফেললেন। ব্যাংকের গ্রাহকরা সবাই তার দিকে তাকিয়েছিলেন। কেউ কেউ ফিসফিস করে বলছিলেন, এই লোক আমাদের কতবার ফিরিয়ে দিয়েছে, অথচ বড়লোক ব্যবসায়ীদের টাকা দিচ্ছে ঘুষ নিয়ে। এবার ওর উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বিজয় সিং বুঝতে পারলেন তার পুরো কেরিয়ার শেষ হয়ে গেছে। তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, স্যার, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি, আমি দুঃখিত স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে শান্ত স্বরে বললেন, তুমি যদি আসলেই অনুতপ্ত হও তবে গরিব কৃষকদের টাকা ফেরত দাও। তোমার জন্য কত মানুষ না খেয়ে আছে, তারা ঋণ পায়নি বলে চাষ করতে পারেনি।
তোমার কাজের জন্য কত মানুষ আজ নিঃস্ব হয়ে গেছে। বিজয় সিং কাঁদতে কাঁদতে বললেন, স্যার, আমি সব টাকা ফিরিয়ে দেব। আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখা সমস্ত টাকা আমি সরকারের কাছে ফেরত দেব, যাতে কৃষকদের টাকা আবার তাদের হাতে আসে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মাথা নেড়ে বললেন, শুধু টাকা ফেরত দিলেই হবে না। আইনের চোখে অপরাধী যেই হোক সে শাস্তি পাবে। তুমি যদি সত্যি অনুতপ্ত হও তাহলে আদালতে গিয়ে সত্য স্বীকার করো। বিজয় সিং জানতেন এবার তার মুক্তির কোনো উপায় নেই। তিনি পুলিশের সামনে হাত জোর করে দাঁড়ালেন। পুলিশ তাকে গ্রেফতার করল এবং হ্যান্ডক্যাফ পরিয়ে বাইরে নিয়ে গেল। যখন তিনি পুলিশের গাড়িতে উঠলেন তখন গ্রামের সাধারণ মানুষরা হাততালি দিয়ে বলল, আজ আমরা বিচার পেলাম। ব্যাংক ম্যানেজার বিজয় সিংয়ের গ্রেপ্তারের পর পুরো জেলা জুড়ে তোলপাড় শুরু হয়ে গেল। সংবাদ মাধ্যমের ক্যামেরা তার মুখের সামনে ধরা হলো। তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হলো। বিজয় সিং, আপনি কত টাকা আত্মসাৎ করেছেন? আপনি কিভাবে গরিব চাষিদের সঙ্গে প্রতারণা করেছিলেন? বিজয় সিং মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তার আর কোনো জবাব ছিল না। পুলিশ তাকে থানায় নিয়ে গেল, যেখানে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠিত হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরুণ প্রতাপ সিং থানায় এসে নিজের তদন্তের দায়িত্ব নিলেন। তিনি বিজয় সিংয়ের সমস্ত ব্যাংক লেনদেন খতিয়ে দেখলেন এবং বললেন, তুমি কাদের নামে ঋণের টাকা বরাদ্দ করেছো? কারা এই দুর্নীতির সঙ্গে জড়িত? বিজয় সিং এক মুহূর্ত চুপ করে থেকে তারপর বলতে লাগলো, স্যার, শুধু আমি নই, আমার ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে জড়িত। আমি তাদের আদেশেই সব কাজ করেছি। কথা শুনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চোখ সরু হয়ে গেল। তিনি জানতেন দুর্নীতির শিকড় এখানেই শেষ নয়, আরও বড় ষড়যন্ত্র আছে। তিনি তদন্ত কমিটিকে নির্দেশ দিলেন, সমস্ত ঋণ অনুমোদনের নথিপত্র সংগ্রহ করুন এবং দেখুন কোন কোন ঊর্ধ্বতন কর্মকর্তার সই রয়েছে। তদন্ত দল নথিপত্র খতিয়ে দেখল এবং চমকে উঠল। বেশিরভাগ ঋণ অনুমোদন করেছেন ব্যাংকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার। ব্যাংকের উচ্চ পদস্থ 2-3 জন কর্মকর্তাও এতে জড়িত আছেন। ব্যাংকের কিছু রাজনৈতিক নেতা এই অনিয়মকে সমর্থন করছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বললেন, এবার বোঝা গেল পুরো চক্রান্তটা কিভাবে চলছে। শুধু একজন ব্যাংক ম্যানেজার নয়, এর পেছনে বড় বড় কর্মকর্তা রয়েছে। তিনি পুলিশের বিশাল তদন্ত বিভাগকে বললেন, এই দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সবথেকে বড় লক্ষ্য ছিল কৃষকদের পাওনা টাকা ফেরানো। তিনি ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে মিটিং করলেন এবং বললেন, আপনারা এত বছর ধরে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছেন, এবার আপনাদের সেই টাকা ফেরানোর সময় এসেছে। তিনি সর্বপ্রথম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সমস্ত অবৈধ লেনদেন ব্লক করলেন। কৃষকদের নামের ঋণ অনুমোদন করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্দেশ দিলেন। যারা ইতিমধ্যে ঘুষের কারণে ঋণ পাননি তাদের নতুন করে শূন্য সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করলেন। একজন বৃদ্ধ কৃষক আবেগপ্লুত হয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে এসে বললেন, স্যার, আজ আপনি আমাদের ন্যায় বিচার দিয়েছেন। আপনি না থাকলে আমরা কখনো আমাদের পাওনা টাকা পেতাম না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যখন দুর্নীতির বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিয়েছিলেন তখন কিছু রাজনৈতিক নেতা ক্ষিপ্ত হয়ে উঠলেন। একজন মন্ত্রী ফোন করে বললেন, আপনি এভাবে আমাদের লোকদের গ্রেপ্তার করতে পারবেন না। আপনি জানেন না এতে কত বড় ক্ষতি হবে। একজন বড় ব্যবসায়ী এসে বললেন, স্যার, কিছু টাকা নিয়ে বিষয়টা মিটিয়ে ফেলুন, আপনাকে বড় পোস্টে পদোন্নতি দেওয়া হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ধমক দিয়ে বললেন, আপনারা যদি মনে করেন টাকা দিয়ে সব কিছু কিনতে পারবেন তবে ভুল করছেন। এই দেশ বিক্রির জিনিস নয়। দুর্নীতিবাজ যেই হোক সে শাস্তি পাবেই। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব সমস্ত তথ্য আদালতে পাঠালেন এবং মামলা দায়ের করলেন। ব্যাংকের ম্যানেজার বিজয় সিং 10 বছরের কারাদণ্ড পেলেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আর্থিক জরিমানার সঙ্গে জেল হলো। যেসব রাজনৈতিক নেতা দুর্নীতিতে সহায়তা করেছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরুণ প্রতাপ সিং জানতেন শুধু দুর্নীতিবাজদের শাস্তি দিলেই চলবে না, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া দরকার।
তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠালেন যাতে গ্রামীণ ব্যাংকগুলোর কর্মপ্রণালী স্বচ্ছ করা হয়, কৃষকদের ঋণ প্রক্রিয়া সহজ করতে হবে এবং সব লোনের ডিজিটাল ফরম্যাট স্থানান্তর করতে হবে যাতে কোনো মধ্যস্থতাভোগী টাকা আত্মসাৎ করতে না পারে। তিনি দুর্নীতি দমন বিভাগ এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করলেন। এখন থেকে কোনো ব্যাংক কৃষকদের ঋণ না দিলে সরকারি অভিযোগ জানানো হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উদ্যোগে ডিবিপি পদ্ধতি চালু করতে হবে যাতে কোনো দালাল ছাড়াই সরকারি কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেয়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কঠোর পদক্ষেপের ফলে ব্লক ও জেলা পর্যায়ে সব ব্যাংক সতর্ক হয়ে গেল। ব্যাংক ম্যানেজার বিজয় সিংহের মতো দুর্নীতিবাজদের শাস্তি দেখে অন্যরা ভয় পেয়ে গেল এবং কৃষকদের প্রতি সদয় ব্যবহার শুরু করলো। এই ঘটনার পর গ্রামের প্রায় 500 কৃষক ঋণ পেলেন এবং তারা নতুন করে চাষ শুরু করলেন। সরকার থেকে প্রাপ্ত আর্থিক সাহায্যে সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হলো। গ্রামের নতুন কৃষি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হলো যেখানে আধুনিক চাষের পদ্ধতি শেখানো হবে। একজন বৃদ্ধ কৃষক আপ্লুত হয়ে গেলেন, আর যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার না থাকতেন তাহলে আমরা কখনো এই সুযোগ পেতাম না। এক তরুণ কৃষক বলল, আগে আমরা ভাবতাম সরকার শুধু বড়লোকদের জন্য, কিন্তু এখন বুঝতে পারছি ভালো প্রশাসক থাকলে গরিবেরও অধিকার রক্ষা হয়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের দিকে তাকিয়ে বললেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, এখন তোমাদের দায়িত্ব হলো কেউ যদি দুর্নীতি করতে চায় তার বিরুদ্ধে দাঁড়ানো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই কঠোর পদক্ষেপের ফলে শুধু ব্যাংকের দুর্নীতিবাজরা নয়, রাজনৈতিক নেতারাও ফেঁসে গেল। তদন্তে প্রমাণিত হলো কয়েকজন রাজনৈতিক নেতা ব্যাংক ম্যানেজার বিজয় সিংহের সহায়তা করেছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো এবং আদালত তাদের সরকারি পদ থেকে বরখাস্ত করল। সাধারণ মানুষ এই রায় দেখে উচ্ছ্বসিত হয়ে উঠলেন এবং বললেন, এই প্রথম সত্যিকার ন্যায় বিচার দেখলাম। এই ঘটনাটি কেবল একটি জেলায় নয়, পুরো দেশের মানুষকে নাড়া দিল। টেলিভিশন ও ইউটিউব নিউজ চ্যানেলগুলোতেও ব্রেকিং নিউজ চালানো হলো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছদ্মবেশে দুর্নীতিবাজ ব্যাংক ম্যানেজারকে হাতে নাতে ধরলেন। ইউটিউব, ফেসবুক, টুইটারে লাখো মানুষ এই ঘটনাটির ভিডিও শেয়ার করলেন এবং বললেন, দেশের প্রতিটি প্রশাসন যদি তাহলে দেশ দুর্নীতি মুক্ত হয়ে যেত। জাস্টিস ফর ফার্মার ট্রেন্ড করলো টুইটারে, যেখানে মানুষ বলল, কৃষকদের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরও আওয়াজ তুলতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব বুঝতে পারলেন এক ব্যাংক ম্যানেজার ধরা পড়লেই দুর্নীতি শেষ হবে না, তাই তিনি আরও বড় সিদ্ধান্ত নিলেন, দুর্নীতি বিরোধী জনসচেতনতা অভিযান। এই অভিযান তিনি নিজে শুরু করেছিলেন, যেখানে সাধারণ মানুষ কিভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারে তা শিখবেন। এছাড়াও তিনি প্রশাসন জনতা সংযোগ প্রকল্প চালু করলেন, যাতে সাধারণ মানুষ সরাসরি সরকারি কর্মচারীদের কাছে অভিযোগ জানাতে পারবে। ডিজিটাল ব্যাংকিং এবং ক্যাশলেস ট্রানজাকশন প্রচার করলেন, যাতে ভবিষ্যতে দুর্নীতি বন্ধ করা যায়। কয়েক মাস পর পুরো জেলার চিত্র বদলে গেল। যে কৃষকরা একসময় ঋণ না পেয়ে হতাশ হয়েছিল, আজ তারা লাভজনক চাষাবাদ শুরু করেছেন। বেকার যুবকরা সরকার থেকে স্থূল সুদে ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। দুর্নীতির ভয় না থাকায় ব্যাংক কর্মকর্তারা এখন সততার সঙ্গে কাজ করছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গ্রামে এসে কৃষকদের সঙ্গে দেখা করলেন। তারা সবাই উঠে দাঁড়ালেন এবং হাত জোড় করে বললেন, স্যার, আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন, আপনি আমাদের জন্য ঈশ্বরের মতো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাসলেন এবং বললেন, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি, তোমরাও সততা ও সাহস নিয়ে জীবন যাপন করো, তাহলেই দেশ এগিয়ে যাবে। এই ঘটনার পর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আরও কয়েকটি জেলায় দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করলেন এবং সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ল। বন্ধুরা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরুণ প্রতাপ সিং প্রমাণ করেছিলেন একজন সৎ এবং দায়িত্ববান প্রশাসক চাইলে সমাজ থেকে দুর্নীতি দূর করতে পারেন।
তার সাহসী সিদ্ধান্ত শুধু দুর্নীতিবাজ ব্যাংক ম্যানেজার বিজয় সিংহকেই শাস্তি দেয়নি, বরং গোটা জেলার ব্যাংকিং ব্যবস্থাকে সচ্ছল করেছিল। গ্রামের মানুষ, কৃষকরা যারা একসময় অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেত, তারা আজ নিজের অধিকার সম্পর্কে সচেতন। তারা বুঝতে পেরেছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা দরকার। সরকারি প্রকল্পের সুবিধা সঠিকভাবে পাওয়া তাদের অধিকার। সততা ও সাহস থাকলে পরিবর্তন আনা সম্ভব। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। জাস্টিস ফর ফার্মার্স, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাকশন ট্রেন্ড করতে থাকে। সাধারণ মানুষ জানতে পারে সরকারি ঋণ কেলেঙ্কারি কিভাবে দুর্নীতিবাজরা চালায়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কঠোর সিদ্ধান্ত কিভাবে সাধারণ মানুষের জীবন বদলে দিতে পারে। কৃষকের জন্য নতুন সরকারি উদ্যোগ কিভাবে তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে পারে। এই ঘটনা থেকে গোটা দেশ শিক্ষা নেয়। সরকারের বিভিন্ন দপ্তর দুর্নীতি দমন নীতিতে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেন। বন্ধুরা, এই কাহিনী প্রমাণ করে যদি সঠিক নেতৃত্ব ও সাহস থাকে তবে দুর্নীতি দূর করা সম্ভব। সততা, ন্যায় বিচার ও মানুষের অধিকার রক্ষাই সমাজের উন্নয়নের আসল চাবিকাঠি। বন্ধুরা, এই কাহিনী কিন্তু কাউকে দুঃখ দেওয়ার জন্যে অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়নি। এই কাহিনী তৈরি করা হয়েছে যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজের জীবনে সেই শিক্ষা অনুসরণ করতে পারেন। তবুও যদি আমার কোনো দর্শক বন্ধুর এই কাহিনী কোনোভাবে খারাপ লেগে থাকে, তাদের যদি মনের কোনো কোনায় কষ্ট লেগে থাকে, তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। বন্ধুরা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব যা করেছিলেন তা কি উনি ঠিক করেছিলেন? এ বিষয়ে আপনার কি মতামত? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এর থেকে আর বেশি কি করতে পারতেন? আপনি নিজের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার মূল্যবান মন্তব্য সমাজ সংশোধনে অবশ্যই সাহায্য করবে। তাই নিজের দায়িত্ব পালন করুন, নিজের মতামত অবশ্যই পোষণ করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।